আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পটভূমি। বঙ্গভারতের রাজনৈতিক ইতিহাসে 1765 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ একটি তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক ঘটনা। কেননা বাংলার রাজস্ব আদায়ের এ অনুমোদনের উপর ভিত্তি করেই পরবর্তীকালে ইংরেজরা বঙ্গভারতে রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এদিক থেকে দেখলে নিঃসন্দেহে বলা যায় ভারতে দীর্ঘ প্রায় 200 বছরের ইংরেজ ঔপনিবেশিক শাসনের পিছনে 200 বছরের ইংরেজ ঔপনিবেশিক শাসনের পেছনে ইংরেজদের দেওয়ানি লাভের ঘটনা বিরাট ভূমিকা ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পটভূমি থেকে আমরা জানতে পারলাম বঙ্গভারতের রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক ঘটনা। আমরা জানি যে বঙ্গভারতের রাজনৈতিক ইতিহাসের একটি তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক ঘটনা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ 1765 খ্রিস্টাব্দে। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে কত সালে? 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পটভূমি থেকে আমরা জানতে পারলাম কোন অনুমোদনের উপর ভিত্তি করে ইংরেজরা বঙ্গভারতের রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। কোন অনুমোদনের উপর ভিত্তি করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ বা রাজস্ব আদায়ের অনুমোদনের উপর ভিত্তি করে ইংরেজরা বঙ্গভারতের রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। অর্থাৎ বাংলার রাজস্ব আদায়ের অনুমোদনের উপর ভিত্তি করে ইংরেজরা বঙ্গভারতের রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। ভারতে দীর্ঘ প্রায় 200 বছরের ইংরেজ ঔপনিবেশিক শাসনের পিছনে কোন ঘটনার বিরাট ভূমিকা ছিল? এই যে ভারতবর্ষে যে 200 বছরের ইংরেজ শাসন, ঔপনিবেশিক শাসন ছিল, এটার পিছনের একটা অন্যতম একটা বিরাট ভূমিকা ছিল এই দেওয়ানি লাভের। ইংরেজদের দেওয়ানি লাভের একটা বিরাট ভূমিকা ছিল এই 200 বছরের ঔপনিবেশিক শাসনের পিছনে। পলাশীর যুদ্ধ ও বঙ্গভারতে কোম্পানি শাসনের ভিত্তি তৈরি। বাংলার তরুণ নবাব সিরাজউদ্দৌলার স্বল্পকালীন রাজত্বের সময় ইংরেজ তাদের চূড়ান্ত লক্ষ্য অর্জনে সফল হয়। নবাবের সাথে উস্কানিমূলক আচরণের মাধ্যমে তারা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির চতুর কর্মকর্তারা উদ্দেশ্য সিদ্ধির জন্য স্বার্থান্বেষী কিছু সংখ্যক অমাত্য ও প্রাসাদের বাইরে অভিজাত চক্রের সাথে হাত মিলায়। শেষ পর্যায়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও দেশীয় ষড়যন্ত্রকারীদের সাথে 1757 খ্রিস্টাব্দের 23 জুন ভাগীরথী নদীর তীরে পলাশী প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধ হয়। তাহলে নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধ হয় কার সাথে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে এবং দেশীয় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধ হয় 1757 খ্রিস্টাব্দের 23 জুন ভাগীরথী নদীর তীরে পলাশী প্রান্তরে। নবাবের প্রধান সেনাপতি মির্জাফর আলী খান ইংরেজদের সাথে হাত মিলানোয় তার অনুগত সৈন্যরা যুদ্ধের এক পর্যায়ে নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে থাকে। এ কারণে এ যুদ্ধে প্রহসনে পরিণত হয় এবং নবাবের পরাজয় ঘটে। পলাশীর যুদ্ধ বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা। পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে বাংলার স্বাধীন নবাবী যুগের অবসান ঘটে। ক্রমেই সম্পূর্ণ ভারতবর্ষে ইংরেজদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। সিরাজের পতনের পর তারা মির্জাপুরকে বাংলার পুতুল শাসক বানায়। ঐতিহাসিক আর.সি. মজুমদার বলেন, এই যুদ্ধের ফলে অর্থাৎ পলাশীর যুদ্ধের ফলে ইংরেজদের বাংলা জয় এবং ঘটনা পরস্পরায় ভারত বিজয়ের পথ প্রশস্ত হয়ে যায়।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পলাশীর যুদ্ধ ও বঙ্গভারতে কোম্পানি শাসনের ভিত্তি তৈরি শিরোনাম থেকে আমরা জানতে পারলাম বাংলার কোন তরুণ নবাবের স্বল্পকালীন রাজত্বের সময় ইংরেজরা তাদের চূড়ান্ত লক্ষ্য অর্জনে সফল হয়। বাংলার কোন তরুণ নবাবের স্বল্পকালীন রাজত্বের সময় ইংরেজরা তাদের চূড়ান্ত লক্ষ্য অর্জনে সফল হয়। বাংলার তরুণ নবাব সিরাজউদ্দৌলার স্বল্পকালীন রাজত্বের সময় ইংরেজরা তাদের চূড়ান্ত লক্ষ্য অর্জনে সফল হয়। ইংরেজরা কোন আচরণের মাধ্যমে তরুণ নবাব সিরাজউদ্দৌলার সাথে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করে? ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলার সাথে উস্কানিমূলক আচরণের মাধ্যমে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পলাশীর যুদ্ধ ও বঙ্গভারতে কোম্পানি শাসনের ভিত্তি তৈরি, এই শিরোনাম অধ্যায় থেকে আমরা জানলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির চতুর কর্মকর্তারা উদ্দেশ্য সিদ্ধির জন্য কোন চক্রের সাথে হাত মিলায়? ইস্ট ইন্ডিয়া কোম্পানির চতুর কর্মকর্তারা উদ্দেশ্য সিদ্ধির জন্য স্বার্থান্বেষী কিছু সংখ্যক অমার্ত ও প্রাসাদের বাইরের অভিজাত চক্রের সাথে হাত মিলায়। তাহলে প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির চতুর কর্মকর্তারা উদ্দেশ্য সিদ্ধির জন্য কোন চক্রের সাথে হাত মিলায়? অ্যান্সার, ইস্ট ইন্ডিয়া কোম্পানির চতুর কর্মকর্তারা উদ্দেশ্য সিদ্ধির জন্য স্বার্থান্বেষী কিছু সংখ্যক অমার্ত ও প্রাসাদের বাইরের অভিজাত চক্রের সাথে হাত মিলায়। নবাব সিরাজউদ্দৌলা কবে, কখন, কোথায় এবং কার সাথে যুদ্ধে লিপ্ত হয়? নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও দেশীয় ষড়যন্ত্রকারীদের সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও দেশীয় ষড়যন্ত্রকারীদের সাথে 1757 খ্রিস্টাব্দের 23 জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর প্রান্তরে তিনি যুদ্ধে অবতীর্ণ হন। তাহলে 1757 খ্রিস্টাব্দের 23 জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধে অবতীর্ণ হন কার বিরুদ্ধে? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও দেশীয় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পলাশীর যুদ্ধ এবং বঙ্গভারতে কোম্পানি শাসনের ভিত্তি তৈরি শিরোনাম থেকে আমরা জানতে পারলাম নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতির নাম কি ছিল? নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতির নাম ছিল মীর জাফর আলী খান। আরও জানতে পারলাম যখন নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের যুদ্ধ শুরু হয় তখন নবাব সিরাজউদ্দৌলার সৈন্যবাহিনীর একটা অংশ কেন যুদ্ধের এক পর্যায়ে নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে থাকে। অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার সাথে যখন ইংরেজদের যুদ্ধ শুরু হয় তখন এই যুদ্ধের এক সময়ে একটা পর্যায়ে সিরাজউদ্দৌলার সৈন্যবাহিনীর একটা বড় অংশ কেন নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে থাকে? উত্তর, নবাবের প্রধান সেনাপতি মীর জাফর আলী খান ইংরেজদের সাথে হাত মিলানোয়, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খান ইংরেজদের সাথে হাত মিলানোর কারণে তার অনুগত সৈন্যরা যুদ্ধের এক পর্যায়ে নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়েছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পলাশীর যুদ্ধ ও বঙ্গভারতে কোম্পানি শাসনের ভিত্তি তৈরি শিরোনাম থেকে আমরা জানতে পারলাম পলাশীর যুদ্ধ কেন প্রহসনের যুদ্ধে পরিণত হয়েছিল এবং এই যুদ্ধে কি নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে? প্রশ্ন, পলাশীর যুদ্ধ কেন প্রহসনে পরিণত হয়েছিল এবং এই যুদ্ধে কি নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে? বাংলার তরুণ নবাব সিরাজউদ্দৌলার স্বল্পকালীন রাজত্বের সময় ইংরেজরা তাদের চূড়ান্ত লক্ষ্য অর্জনে সফল হয়। নবাবের সাথে তারা উস্কানিমূলক আচরণের মাধ্যমে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির চতুর কর্মকর্তারা উদ্দেশ্য সিদ্ধির জন্য স্বার্থান্বেষী কিছু সংখ্যক অমার্ত ও প্রাসাদের বাইরের অভিজাত চক্রের সাথে তারা হাত মিলায়। শেষ পর্যায়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও দেশীয় ষড়যন্ত্রকারীদের সাথে 1757 খ্রিস্টাব্দের 23 জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার সাথে তাদের যুদ্ধ হয়। নবাবের প্রধান সেনাপতি মীর জাফর আলী খান ইংরেজদের সাথে হাত মিলানোয় তার অনুগত সৈন্যরা যুদ্ধের এক পর্যায়ে নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে থাকে। এ কারণে যুদ্ধে প্রহসনে পরিণত হয় এবং এই কারণে নবাবের পরাজয় ঘটে। তাহলে পলাশীর যুদ্ধ কেন প্রহসনে পরিণত হয়েছিল? এর একটাই কারণ, সেটা হলো প্রাসাদ ষড়যন্ত্র এবং অমার্ত শ্রেণী এবং তার যে প্রধান সেনাপতি ছিল মীর জাফর আলী খান তিনি বেইমানি করেছিলেন
ইংরেজদের সাথে হাত মিলিয়েছিলেন এবং এক পর্যায়ে নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মির্জাফরের এই বেইমানি করার কারণে তার অনুগত যত সৈন্য ছিল প্রত্যেকেই নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়েছিল, আর এই কারণে যুদ্ধে প্রহসনে পরিণত হয় এবং যুদ্ধে কি নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে? হ্যাঁ, নবাব সিরাজউদ্দৌলার এ যুদ্ধে পরাজয় ঘটে। পলাশীর যুদ্ধ ও বঙ্গভারতে কোম্পানি শাসনের ভিত্তি তৈরি শিরোনাম থেকে আমরা আরও জানতে পারেছি বাংলার স্বাধীন নবাবী যুগের অবসান ঘটে কিভাবে। বাংলার স্বাধীন নবাবী যুগের অবসান ঘটে কিভাবে? পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে বাংলার স্বাধীন নবাবী যুগের অবসান ঘটে। অর্থাৎ পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দ্বারাই স্বাধীন বাংলার স্বাধীন নবাবী যুগের অবসান ঘটে। সম্পূর্ণ ভারতবর্ষে কি ইংরেজরা তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করতে পেরেছিল? সম্পূর্ণ ভারতবর্ষেই কি ইংরেজরা তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করতে পেরেছিল? হ্যাঁ, সম্পূর্ণ ভারতবর্ষেই ইংরেজরা তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করতে পেরেছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পলাশীর যুদ্ধ ও বঙ্গভারতে কোম্পানি শাসনের ভিত্তি তৈরি শিরোনাম থেকে আমরা জানতে পেরেছি সিরাজের পতনের পর ইংরেজরা কাকে বাংলার পুতুল শাসক বানায়। নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ইংরেজরা কাকে বাংলার পুতুল শাসক বানায়? নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ইংরেজরা মীর জাফরকে বাংলার পুতুল শাসক বানায়। পলাশীর যুদ্ধ সম্পর্কে ঐতিহাসিক আর.সি. মজুমদার কি বলেন? পলাশীর যুদ্ধ সম্পর্কে ঐতিহাসিক আর.সি. মজুমদার বলেন, এর ফলে অর্থাৎ এই পলাশী যুদ্ধের ফলে ইংরেজদের বাংলা জয় এবং ঘটনা পরস্পরায় ভারত বিজয়ের পথ প্রশস্ত হয়ে যায়। অর্থাৎ এই পলাশী যুদ্ধের ফলে ইংরেজরা বাংলা জয় তো করে এবং এই জয় করার কারণেই কি হয়, ভারত বিজয়ের পথ প্রশস্ত হয়ে যায় বা ভারত বিজয়ের পথ তৈরি হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বক্সারের যুদ্ধ ও দেওয়ানি লাভের পথে কোম্পানি এই শিরোনাম অধ্যায় থেকে আমরা জানব। বক্সারের যুদ্ধ ও দেওয়ানি লাভের পথে কোম্পানি। পলাশী যুদ্ধের পর মীর জাফর বাংলার নবাব হয়ে কোম্পানি ও কোম্পানির কর্মকর্তাদের জন্য সর্বস্ব বিলিয়ে দেন, কিন্তু চতুর ও উচ্চবিলাসী ইংরেজদের কাছে থেকে তিনি রক্ষা পায়নি। তিনি এই পলাশী যুদ্ধের নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর পুতুল শাসক মীর জাফর যখন বাংলার নবাব হয়ে সিংহাসনে বসেন, তখন তিনি বসার পরে কোম্পানি কর্মকর্তাদের জন্য সর্বস্ব বিলিয়ে দেন, কিন্তু চতুর ও উচ্চবিলাসী ইংরেজদের কাছ থেকে তিনিও রক্ষা পায়নি। এক পর্যায়ে ইংরেজদের নিয়ন্ত্রণ থেকে মুক্তি লাভের জন্য গোপন ষড়যন্ত্র করার অভিযোগে মীর জাফরকে ক্ষমতাচ্যুত করা হয়। তাহলে মীর জাফরকে ক্ষমতাচ্যুত করা হয় কিভাবে? ইংরেজদের নিয়ন্ত্রণ থেকে মুক্তি লাভের জন্য যে গোপন ষড়যন্ত্র তিনি করেছিলেন, এইটার অভিযোগ তাকে দিয়ে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। কোম্পানি 1763 খ্রিস্টাব্দে তারই জামাতা মীর কাসিমকে মসনদে বসানো হয়। অর্থাৎ মীর জাফরের জামাতা মীর কাসিমকে 1763 খ্রিস্টাব্দে বাংলার মসনদে বসানো হয়। তাহলে প্রথমে আসলো নবাব সিরাজউদ্দৌলা, তাকে সরায় দেওয়া হলো। তারপরে আসলো মীর জাফর, তারপর আসলো তারই জামাতা মীর কাসিম। সিরাজউদ্দৌলা, মীর জাফর, মীর কাসিম কোম্পানিকে অনেক সুবিধা দানের শর্তে ক্ষমতা লাভ করেন। মানে অনেক সুবিধা দানের শর্তে ক্ষমতা লাভ করেন কে? মীর জাফরের জামাতা মীর কাসিম। কিন্তু স্বাধীন চেতা হওয়ায় তিনি ইংরেজদের হাতের ক্রিয়ানক হয়ে থাকতে রাজি ছিলেন না। মীর কাসিম ছিলেন স্বাধীন চেতা, আর এই কারণে তিনি ইংরেজদের হাতের পুতুল বা ক্রিয়ানক হয়ে থাকতে তিনি রাজি ছিলেন না। তাই মীর কাসিম প্রকৃত নবাব হিসেবে দেশ শাসনের উদ্দেশ্যে বাংলার প্রশাসনে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। এসব পদক্ষেপ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থের অনুকূল না হওয়ায় নবাবের সাথে কোম্পানির বিরোধ বাঁধে, যা শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। মীর কাসিম ছিলেন স্বাধীন চেতা, তিনি কখনো ইংরেজদের হাতের পুতুল বা ক্রিয়ানক হয়ে থাকতে রাজি ছিলেন না। তাই তিনি কি করলেন? প্রকৃত নবাব হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য দেশ শাসনের উদ্দেশ্যে বাংলার প্রশাসনে
বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নেন। এসব পদক্ষেপ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থের অনুকূলে না হয় নবাবের সাথে, এই নবাব মীর কাসিমের সাথে কোম্পানির বিরোধ বাঁধে, যা শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষ রূপ নেয়। ইংরেজরা পাটনা দখল করলে নবাবের সাথে তাদের যুদ্ধের সূচনা হয়। নবাব ইংরেজদের মোকাবেলায় সর্বশক্তি নিয়োগ করেও একের পর এক যুদ্ধে পরাজিত হতে থাকে। গিরিয়া, উদয়নালা ও কাটোয়া ইংরেজদের দখলে যাওয়ায় নবাব মীর কাসিম পাটনা হয়ে অযোধ্যা নবাব সুজাউদ্দৌলার দরবারে আশ্রয় নেন। মীর কাসিমের অনুরোধে সুজাউদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে তাকে সহায়তার প্রতিশ্রুতি দেন। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমও ইংরেজদের বিরুদ্ধে সহায়তা করতে এগিয়ে আসেন। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম 1764 খ্রিস্টাব্দের 22 অক্টোবর বিহারের বক্সারে 1764 খ্রিস্টাব্দের 22 অক্টোবর বিহারের বক্সারে উভয় বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয় এবং উভয় বাহিনী যুদ্ধে মুখোমুখি হয়। এ যুদ্ধে ভারতীয়দের সম্মিলিত বাহিনী ইংরেজ কোম্পানির কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। বক্সারের যুদ্ধে সম্মিলিত বাহিনীর পরাজয়ের ফলাফল ছিল সুদূর প্রসারী। বক্সারের যুদ্ধে এই সম্মিলিত ভারতীয় বাহিনীদের পরাজয়ের ফলাফল ছিল সুদূর প্রসারী। বস্তুত বক্সারের যুদ্ধ ছিল পলাশীর যুদ্ধ অপেক্ষা অধিক মাত্রায় মীমাংসাত্মক যুদ্ধ। বক্সারের যুদ্ধ ছিল পলাশীর যুদ্ধ অপেক্ষা অধিক মাত্রায় মীমাংসাত্মক যুদ্ধ। ব্রিটিশ রাজনীতিবিদ স্যার জেমস স্টিফেন বলেন, ভারতের উপমহাদেশে ব্রিটিশ শক্তির উৎপত্তি হিসেবে বক্সারের যুদ্ধ পলাশীর যুদ্ধ অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ। অর্থাৎ ভারতের ইতিহাসে ব্রিটিশ শক্তির উৎপত্তি হিসেবে বক্সারের যুদ্ধ পলাশীর যুদ্ধ অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ। পলাশীর যুদ্ধ ইংরেজদের বঙ্গদেশে প্রভুত্ব স্থাপনে সাহায্য করে এবং বক্সারের যুদ্ধে তারা এটা পূর্ণমাত্রায় ব্যবহার করে। অর্থাৎ পলাশীর যুদ্ধে তারা প্রভুত্ব অর্জন করে, রাজনৈতিক অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রে তারা কর্তৃত্ব অর্জন করে, আর এই কর্তৃত্বটা তারা পূর্ণমাত্রায় ব্যবহার করে বক্সারের যুদ্ধের পরে। শিক্ষাবিদ ও ঐতিহাসিক আজিজুর রহমান মল্লিক বলেন, বক্সারের যুদ্ধ বাংলার স্বাধীনতার সমাপ্তি ঘটায়, বাংলার স্বাধীনতার পরিপূর্ণ সমাপ্তি ঘটায় বক্সারের যুদ্ধ। এটা বলছেন শিক্ষাবিদ ঐতিহাসিক আজিজুর রহমান মল্লিক। বক্সারের যুদ্ধে ইংরেজদের বিজয়ের ফলে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠা সুনিশ্চিত হয়। এই বক্সারের যুদ্ধে ইংরেজরা জয়লাভ করার ফলে বাংলাতে তাদের যে শাসন প্রতিষ্ঠা সুনিশ্চিত হয়। শুধু তাই নয়, এ যুদ্ধে জয়লাভের ফলে কালক্রমে গোটা ভারতে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয়। এ যুদ্ধে জয়লাভের তাৎক্ষণিক অর্জন ছিল। এই বক্সারের যুদ্ধে জয়লাভের তাৎক্ষণিক অর্জন ছিল কোম্পানির বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ। বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ তাৎক্ষণিক। বক্সারের যুদ্ধ ছিল একদম ভিত্তি পরিপূর্ণ, পলাশীর যুদ্ধ ছিল সূচনা, আর বক্সারের যুদ্ধ ছিল ফিনিশ, সমাপ্ত, পরিপূর্ণতা। এবং এই বক্সারের যুদ্ধে জয়লাভের তাৎক্ষণিক ফল ছিল কোম্পানির বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বক্সারের যুদ্ধ ও দেওয়ানি লাভের পথে কোম্পানি শিরোনাম থেকে আমরা জানলাম পলাশী যুদ্ধের পর বাংলার নবাব হন কে। পলাশী যুদ্ধের পর বাংলার নবাব হন মীর জাফর। পলাশী যুদ্ধের পর বাংলার কোন নবাব কোম্পানি ও কোম্পানি কর্মকর্তাদের জন্য সর্বস্ব বিলিয়ে দেন? পলাশী যুদ্ধের পর বাংলার কোন নবাব কোম্পানি ও কোম্পানি কর্মকর্তাদের জন্য সর্বস্ব বিলিয়ে দেন? পলাশী যুদ্ধের পর বাংলার নবাব মীর জাফর কোম্পানি ও কোম্পানি কর্মকর্তাদের জন্য সর্বস্ব বিলিয়ে দেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বক্সারের যুদ্ধ ও দেওয়ানি লাভের পথে কোম্পানি শিরোনাম থেকে জানলাম মীর জাফরকে কি ক্ষমতাচ্যুত করা হয়েছিল? হ্যাঁ, মীর জাফরকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। মীর জাফরকে কেন ক্ষমতাচ্যুত করা হয়েছিল? পলাশী যুদ্ধের পর মীর জাফর বাংলার নবাব হয়ে কোম্পানি ও কোম্পানি কর্মকর্তাদের জন্য সর্বস্ব বিলিয়ে দেন, কিন্তু চতুর ও উচ্চবিলাসী ইংরেজদের কাছ থেকে তিনিও রক্ষা পায়নি।
এক পর্যায়ে ইংরেজদের নিয়ন্ত্রণ থেকে মুক্তি লাভের জন্য গোপন ষড়যন্ত্র করার অভিযোগে মীর জাফরকে ক্ষমতাচ্যুত করা হয়। অর্থাৎ মীর জাফরকে কি ক্ষমতাচ্যুত করা হয়েছিল? হ্যাঁ, মীর জাফরকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। কেন ক্ষমতাচ্যুত হয়েছিল? ক্ষমতাচ্যুত কেন করা হয়েছিল? কারণ তিনি ইংরেজদের নিয়ন্ত্রণ থেকে নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে মুক্তি লাভের জন্য গোপন ষড়যন্ত্র করার অভিযোগ তার বিরুদ্ধে দিয়ে তাকে ক্ষমতা থেকে চ্যুত করা হয়েছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বক্সারের যুদ্ধ ও দেওয়ানি লাভের পথে কোম্পানি শিরোনাম থেকে জানলাম মীর জাফরকে ক্ষমতাচ্যুত করার পর কাকে বাংলার মসনদে বসানো হয়। মীর জাফরকে ক্ষমতাচ্যুত করার পর কোম্পানি 1763 খ্রিস্টাব্দে তারই জামাতা মীর কাসিমকে বাংলার মসনদে বা বাংলার সিংহাসনে বসানো হয়। কোন শর্তে মীর কাসিম কোম্পানির কাছ থেকে ক্ষমতা লাভ করেন? মীর কাসিম কোম্পানিকে অনেক সুবিধা দানের শর্তে ক্ষমতা লাভ করেন। শিক্ষার্থী বন্ধুরা, বক্সারের যুদ্ধ ও দেওয়ানি লাভের পথে কোম্পানি শিরোনাম থেকে জানলাম মীর কাসিম কেন ইংরেজদের হাতের ক্রীড়নক হয়ে থাকতে রাজি ছিলেন না। মীর কাসিম কেন ইংরেজদের হাতের পুতুল বা ক্রিয়ানক হয়ে থাকতে রাজি ছিলেন না? কারণ তিনি ছিলেন স্বাধীন চেতা, আর এই কারণে তিনি ইংরেজদের হাতের পুতুল বা ক্রীড়নক হয়ে থাকতে রাজি ছিলেন না। বাংলার প্রকৃত নবাব হিসেবে মীর কাসিম কি দেশ শাসনের উদ্দেশ্যে বাংলার প্রশাসনে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিল? হ্যাঁ, নিয়েছিল। বাংলার প্রকৃত নবাব হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য মীর কাসিম দেশ শাসনের উদ্দেশ্যে বাংলার প্রশাসনে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ কি করেছিল? হ্যাঁ, তিনি এটা করেছিল। বক্সারের যুদ্ধ ও দেওয়ানি লাভের পথে কোম্পানি শিরোনাম থেকে জানলাম কোন কারণে নবাব মীর কাসিমের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধ বাঁধে, যা শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষ রূপ নেয়। কোন কারণে নবাব মীর কাসিমের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সংঘর্ষ বাঁধে এবং যেটা সর্বশেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। কোম্পানির 1763 খ্রিস্টাব্দে মীর কাসিমকে বাংলার মসনদে বসায়। মীর কাসিম কোম্পানিকে অনেক সুবিধা দানের শর্তে ক্ষমতা লাভ করেন, কিন্তু স্বাধীনচেতা হওয়ায় তিনি ইংরেজদের হাতের ক্রীড়নক হয়ে থাকতে রাজি ছিলেন না। তাই মীর কাসিম নিজেকে প্রকৃত নবাব হিসেবে প্রমাণ করার জন্য দেশ শাসনের উদ্দেশ্যে বাংলায় প্রশাসনে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নেন। এসব পদক্ষেপ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থের অনুকূলে না হওয়ায় নবাবের সাথে কোম্পানির বিরোধ বাঁধে, যা শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। তাহলে মীর কাসিমের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একটা বিরোধ, যেটা সর্বশেষ রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়, তার কারণ হলো নবাব মীর কাসিম ছিলেন স্বাধীনচেতা এবং তিনি যতই সুবিধা দানের শর্তে ক্ষমতা লাভ করুক, তিনি কখনো ইংরেজদের হাতের ক্রীড়নক হয়ে থাকতে রাজি ছিলেন না, ইংরেজদের হাতের পুতুল হয়ে থাকতে তিনি রাজি ছিলেন না। সেই জন্য তিনি নিজেকে যোগ্য দেশপ্রেমিক শাসক হিসেবে প্রমাণ করার জন্য বাংলার প্রশাসনে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থের বিরুদ্ধে ছিল। আর এই কারণেই কোম্পানির সাথে তার সংঘর্ষ বাধে এবং সেটা একটা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপান্তরিত হয়। নবাব মীর কাসিমের সাথে ইংরেজদের যুদ্ধের সূচনা ঘটে কবে? এই যুদ্ধের সূচনা ঘটে ইংরেজরা যখন পাটনা দখল করে, ঠিক তখনই নবাব মীর কাসিমের সাথে তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধের সূচনা ঘটে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বক্সারের যুদ্ধ ও দেওয়ানি লাভের পথে কোম্পানি শিরোনাম থেকে জানলাম নবাব মীর কাসিম কি ইংরেজদের সাথে সংঘর্ষে কোনো যুদ্ধে জয়ী হতে পেরেছিলেন? অর্থাৎ নবাব মীর কাসিম ইংরেজদের সাথে যতগুলো যুদ্ধ করেছেন তার কোনো যুদ্ধে কি জয় হতে পেরেছিলেন? না, পারেননি। নবাব মীর কাসিম ইংরেজদের মোকাবেলায় সর্বশক্তি নিয়োগ করেও একের পর এক যুদ্ধে পরাজিত হতে থাকেন। নবাব মীর কাসিম কখন অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার দরবারে আশ্রয় নেন? নবাব মীর কাসিম কখন অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার দরবারে আশ্রয় নেন? গিরিয়া, উদয়নালা, কাটুয়া ইংরেজদের দখলে যাওয়ায় নবাব মীর কাসিম পাটনা হয়ে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার দরবারে আশ্রয় গ্রহণ করেন। যখন ইংরেজ কোম্পানি গিরিয়া, উদয়নালা ও কাটোয়া দখল করেন, তখন নবাব মীর কাসিম কি করলেন? পাটনা হয়ে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার দরবারে আশ্রয় গ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থী, বক্সারের যুদ্ধ ও দেওয়ানি লাভের পথে কোম্পানি শিরোনাম থেকে জানলাম
নবাব মীর কাসিমের অনুরোধে কে ইংরেজদের বিরুদ্ধে তাকে সহায়তার প্রতিশ্রুতি দেন? নবাব মীর কাসিমের অনুরোধে কে ইংরেজদের বিরুদ্ধে তাকে সহায়তার প্রতিশ্রুতি দেন? নবাব মীর কাসিমের অনুরোধে সুজাউদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে তাকে সহায়তার প্রতিশ্রুতি দেন। সুজাউদ্দৌলা কোন মোগল সম্রাট নবাব মীর কাসিমকে ইংরেজদের বিরুদ্ধে সহায়তার প্রতিশ্রুতি দেন? মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইংরেজদের বিরুদ্ধে নবাব মীর কাসিমকে সহায়তার প্রতিশ্রুতি দেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বক্সারের যুদ্ধ ও দেওয়ানি লাভের পথে কোম্পানির শিরোনাম থেকে জানলাম বক্সারের যুদ্ধ কত সালে, কোথায়, কার মধ্যে সংঘটিত হয়, এ যুদ্ধে কে জয়লাভ করে? 1764 খ্রিস্টাব্দের 22 অক্টোবর বিহারে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধ সংঘটিত হয় নবাব মীর কাসিম ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে। এ যুদ্ধে ভারতীয়দের সম্মিলিত বাহিনী ইংরেজ কোম্পানির কাছে শস্যনীয়ভাবে পরাজিত হয়। তাহলে আমরা জানলাম বক্সারের যুদ্ধ হয় 1764 খ্রিস্টাব্দের 22 অক্টোবর, কোথায়? বিহারে। কার মধ্যে? নবাব মীর কাসিম ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। জয়লাভ করে কে? জয়লাভ করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পরাজিত হয় ভারতের সম্মিলিত বাহিনী। কোন যুদ্ধ পলাশীর যুদ্ধ অপেক্ষা অধিক মাত্রায় মীমাংসাত্মক যুদ্ধ ছিল? কোন যুদ্ধ পলাশীর যুদ্ধ অপেক্ষা অধিক মাত্রায় মীমাংসাত্মক যুদ্ধ ছিল? বক্সারের যুদ্ধ পলাশীর যুদ্ধ অপেক্ষা অধিক মাত্রায় মীমাংসাত্মক যুদ্ধ ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বক্সারের যুদ্ধ ও দেওয়ানি লাভের পথে কোম্পানির শিরোনাম থেকে আমরা আরও জানলাম ব্রিটিশ রাজনীতিবিদ স্যার জেমস স্টিফেন বক্সারের যুদ্ধ সম্পর্কে কি বলেছেন। তিনি বলেছেন, ভারত উপমহাদেশে ব্রিটিশ শক্তির উৎপত্তি হিসেবে বক্সারের যুদ্ধ পলাশীর যুদ্ধ অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ। পলাশী যুদ্ধ ইংরেজদের বঙ্গদেশে প্রভুত্ব স্থাপনে সাহায্য করে এবং বক্সারের যুদ্ধ তারা এটা পূর্ণ মাত্রায় ব্যবহার করে। বক্সারের যুদ্ধ সম্পর্কে শিক্ষাবিদ ও ঐতিহাসিক আজিজুর রহমান মল্লিক কি বলেন? তিনি বলেন, বক্সারের যুদ্ধ বাংলার স্বাধীনতার সমাপ্তি ঘটায়। শিক্ষার্থী বন্ধুরা, বক্সারের যুদ্ধ ও দেওয়ানি লাভের পথে কোম্পানির শিরোনাম থেকে আমরা জানলাম কোন যুদ্ধে জয়ের ফলে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠা সুনিশ্চিত হয়? বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন সুপ্রতিষ্ঠিত হয়। কোন যুদ্ধে জয়লাভের ফলে গোটা ভারতে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয়? বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে গোটা ভারতে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয়। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বক্সারের যুদ্ধের জয়লাভের তাৎক্ষণিক অর্জন কী ছিল? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বক্সারের যুদ্ধে জয়লাভের তাৎক্ষণিক অর্জন ছিল কোম্পানির বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বক্সারের যুদ্ধে জয়লাভের তাৎক্ষণিক অর্জন ছিল বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ। বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উত্তর ও পূর্ব ভারতের একাংশের রাজনীতিতে অদ্বিতীয় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। উত্তর ও পূর্ব ভারতের একাংশের রাজনীতিতে অদ্বিতীয় রাজনৈতিক শক্তিতে পরিণত হয় বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এ সময় বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল করে সরাসরি ইংরেজ শাসন প্রতিষ্ঠা করা কোম্পানির জন্য শুধু সিদ্ধান্তের ব্যাপার ছিল। অর্থাৎ বক্সারের যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন জয়লাভ করলো তখন উত্তর ও পূর্ব ভারতের একাংশের রাজনীতিতে তারা অপ্রতিদ্বন্দ্বী অদ্বিতীয় রাজনৈতিক শক্তিতে পরিণত হলো। ওই সময় বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল করে সরাসরি ইংরেজ শাসন প্রতিষ্ঠা করা কোম্পানির জন্য শুধু সিদ্ধান্তের ব্যাপার ছিল। তবে নানা কারণে চতুর ইংরেজ শক্তি তখনকার মতো সেই পথে যায়নি। কৌশল হিসেবে কোম্পানি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় তারা এমনভাবে মুঘল সরকারের সাথে ক্ষমতা ভাগাভাগি করবে যাতে সরাসরি ক্ষমতা গ্রহণ না করেও রাজনৈতিক আধিপত্য বজায় রাখা এবং সর্বোচ্চ আর্থিক সুবিধা পাওয়া যায়। এ বিবেচনা থেকেই কোম্পানি তখনকার মতো বাংলার দেওয়ানি ক্ষমতা লাভ করেই সন্তুষ্ট থাকে। অর্থাৎ বাংলার দেওয়ানি ক্ষমতা লাভ করেই কোম্পানি সন্তুষ্ট থাকে। বক্সারের যুদ্ধে জয়লাভ করেই তারা যখন একাংশের অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতায় অধিকারী হন তখন তারা বাংলাতে শাসন প্রতিষ্ঠা করার জন্য শুধু একটা সিদ্ধান্ত গ্রহণ করবে, কিন্তু তারা কি করলেন সেটা তারা তা করে নাই। এজন্য করেন নাই কারণ তারা ছিল চতুর। তারা কৌশল হিসেবে কি করলো, তারা মুঘল সরকারের সাথে ক্ষমতা ভাগাভাগি করে যাতে ক্ষমতা গ্রহণ না করেও রাজনৈতিক আধিপত্য বজায় রাখা যায় এবং সর্বোচ্চ আর্থিক সুবিধা পাওয়া যায়। এই বিবেচনা থেকেই তখনকার মতো বাংলার দেওয়ানি ক্ষমতা লাভ করেই কোম্পানি সন্তুষ্ট থাকে।
উল্লেখ্য, মুঘল প্রাদেশিক শাসন ব্যবস্থা নিজামত অর্থাৎ বেসামরিক সামরিক প্রশাসন ও দেওয়ানি অর্থাৎ রাজস্ব প্রশাসন এই দুটি ভাগে বিভক্ত ছিল। একটি মুনাফামুখী বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজামত শাসন প্রতিষ্ঠা অপেক্ষা দেওয়ানি শাসন কক্ষিগত করাকেই তাদের জন্য অধিক লাভজনক বিবেচনা করেছিল। অর্থাৎ মুনাফামুখী একটা লাভজনক প্রতিষ্ঠান বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজামত শাসন অপেক্ষা দেওয়ানি শাসন কক্ষিগত করাকেই তাদের জন্য অধিক লাভজনক বিবেচনা করেছিল। তাই বক্সারের যুদ্ধে জয়ের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের উদ্দেশ্যে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ও বাংলার নবাব নাজিমুদ্দৌলার সাথে দুটি পৃথক চুক্তি সম্পাদন করে। তাই বক্সার যুদ্ধে জয়লাভের ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের উদ্দেশ্যে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং বাংলার নবাব নাজিমুদ্দৌলার সাথে দুটি পৃথক চুক্তি সম্পাদন করে। কোম্পানি রাজস্ব আদায়ের অধিকারের জন্য বাংলার নবাবকে বার্ষিক 53 লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতি দেয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ থেকে আমরা জানতে পারলাম কোন যুদ্ধে জয়লাভের ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উত্তর ও পূর্ব ভারতের একাংশের রাজনীতিতে অদ্বিতীয় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। উত্তর ও পূর্ব ভারতের একাংশের রাজনীতিতে অদ্বিতীয় রাজনৈতিক শক্তিতে পরিণত হয় কোন যুদ্ধে জয়লাভের ফলে? বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উত্তর ও পূর্ব ভারতের একাংশের রাজনীতিতে অদ্বিতীয় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। কোন সময় বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল করে সরাসরি ইংরেজ শাসন প্রতিষ্ঠা করা কোম্পানির জন্য শুধু সিদ্ধান্তের ব্যাপার ছিল? অর্থাৎ বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল করে ইংরেজ শাসন প্রতিষ্ঠা করা কোম্পানির জন্য শুধু সিদ্ধান্তের ব্যাপার ছিল কোন সময়? বক্সার যুদ্ধে জয়লাভের ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উত্তর ও পূর্ব ভারতের একাংশের রাজনীতিতে অদ্বিতীয় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। এ সময় বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল করে সরাসরি ইংরেজ শাসন প্রতিষ্ঠা করা কোম্পানির জন্য শুধু সিদ্ধান্তের ব্যাপার ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ শিরোনাম থেকে আমরা জানলাম কোন বিবেচনা থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি ক্ষমতা লাভ করেই সন্তুষ্ট থাকে। অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি ক্ষমতা লাভ করেই সন্তুষ্ট থাকে কোন বিবেচনা থেকে? বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উত্তর ও পূর্ব ভারতের একাংশের রাজনীতিতে অদ্বিতীয় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। উত্তর ও পূর্ব ভারতের একাংশের রাজনীতিতে এ সময় বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল করে সরাসরি ইংরেজ শাসন প্রতিষ্ঠা করা কোম্পানির জন্য শুধু সিদ্ধান্তের ব্যাপার ছিল। অর্থাৎ যখনই উত্তর ও পূর্ব ভারতের একাংশের রাজনীতিতে অদ্বিতীয় শক্তিতে পরিণত হলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে, সেই সময় সরাসরি ইংরেজি শাসন প্রতিষ্ঠা করা অর্থাৎ বাংলার রাজনৈতিক ক্ষমতা জোর করে দখল করে সেখানে সরাসরি ইংরেজ শাসন প্রতিষ্ঠা করা কোম্পানির জন্য শুধু সিদ্ধান্তের ব্যাপার ছিল। তবে নানা কারণে চতুর ইংরেজ শক্তি তখনকার মতো সেই পথে যায়নি। কৌশল হিসেবে কোম্পানি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় তারা এমনভাবে মুঘল সরকারের সাথে ক্ষমতা ভাগাভাগি করবে যাতে সরাসরি ক্ষমতা গ্রহণ না করেও রাজনৈতিক আধিপত্য বজায় রাখা এবং সর্বোচ্চ আর্থিক সুবিধা পাওয়া যায়। অর্থাৎ একটি কূটনৈতিক আশ্রয় নিলেন তারা কি করলেন? এমনভাবে ক্ষমতা ভাগাভাগি করলেন যাতে ডাইরেক্ট ক্ষমতা গ্রহণ না করেও রাজনৈতিক আধিপত্য বজায় রাখা এবং সর্বোচ্চ আর্থিক সুবিধা পাওয়া যায়। এই বিবেচনা থেকেই কোম্পানি তখনকার মতো বাংলার দেওয়ানি ক্ষমতা লাভ করেই সন্তুষ্ট থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ শিরোনাম থেকে আমরা জানতে পারলাম মুঘল প্রাদেশিক শাসন ব্যবস্থা কয় ভাগে বিভক্ত ছিল? মুঘল প্রাদেশিক শাসন ব্যবস্থা কয় ভাগে বিভক্ত ছিল? 2 ভাগে বিভক্ত ছিল। এক ছিল নিজামত অর্থাৎ সামরিক বেসামরিক প্রশাসন এবং 2 ছিল দেওয়ানি অর্থাৎ রাজস্ব প্রশাসন। অর্থাৎ প্রাদেশিক শাসন ব্যবস্থা 2 ভাগে বিভক্ত ছিল, সামরিক বেসামরিক প্রশাসন এবং রাজস্ব প্রশাসন। একটি মুনাফামুখী বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
কোন কাজকে তাদের জন্য অধিক লাভজনক বিবেচনা করেছিল? একটা মুনাফামুখী বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন কাজকে তাদের জন্য অধিক লাভজনক বিবেচনা করেছিলেন? একটি মুনাফামুখী বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজামত শাসন অপেক্ষা দেওয়ানি শাসন কক্ষিগত করাকেই তাদের জন্য অধিক লাভজনক বিবেচনা করেছিল। নিজামত শাসন অপেক্ষা দেওয়ানি শাসন কক্ষিগত করাকেই তাদের জন্য অধিক লাভজনক বিবেচনা করেছিল। শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ শিরোনাম থেকে আমরা আরো জানলাম বক্সারের যুদ্ধে জয়ের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের উদ্দেশ্যে কার সাথে দুটি পৃথক চুক্তি সম্পাদন করেন? অর্থাৎ বক্সারের যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করার পর দেওয়ানি লাভের উদ্দেশ্যে কার সাথে দুইটি পৃথক চুক্তি সম্পাদন করে? বক্সারের যুদ্ধে জয়ের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের উদ্দেশ্যে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং বাংলার নবাব নাজিমুদ্দৌলার সাথে দুইটি পৃথক চুক্তি সম্পাদন করে। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং বাংলার নবাব নাজিমুদ্দৌলার সাথে দুইটি পৃথক চুক্তি সম্পাদন করে দেওয়ানি লাভের উদ্দেশ্যে। কোম্পানির রাজস্ব আদায়ের অধিকারের জন্য বাংলার নবাবকে বার্ষিক কত টাকা প্রদানের প্রতিশ্রুতি দেয়? কোম্পানি রাজস্ব আদায়ের অধিকারের জন্য বাংলার নবাবকে বার্ষিক কত টাকা প্রদানের প্রতিশ্রুতি দেয়? 53 লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতি দান করেন রাজস্ব আদায়ের অধিকারের জন্য। দেওয়ানি লাভের গুরুত্ব। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ বাংলার ইতিহাসে এক মোড় পরিবর্তনকারী ঘটনা। এটি ছিল কোম্পানির এক বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক বিজয়। পি.ই. রবার্টস তার হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে বলেন, বাংলার বিখ্যাত দেওয়ানি লাভ সাম্রাজ্যবাদী শাসনের ক্ষেত্রে ছিল কোম্পানির প্রথম পদক্ষেপ। এর ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইনত ও কার্যত বাংলা, বিহার, উড়িষ্যার পূর্ণ কর্তৃত্বের অধিকারী হয় এবং দেউলিয়া অবস্থা থেকে রক্ষা পায়। দেওয়ানি লাভের মধ্য দিয়ে কোম্পানি বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন। অর্থাৎ দেওয়ানি লাভের মধ্য দিয়ে কোম্পানি আইনত কার্যত বাংলা, বিহার, উড়িষ্যার পূর্ণ কর্তৃত্বের অধিকারী হন এবং দেউলিয়া অবস্থা থেকে রক্ষা পায় এবং বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন। ফলে বাংলার অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে। তবে এর ফলে কোম্পানি এবং কোম্পানির কর্মচারীদের ব্যাপক আর্থিক উন্নতি ঘটে। এই দেওয়ানি শাসনের উপর ভিত্তি করেই পরবর্তী পর্যায়ে প্রথমে বাংলা, বিহার, উড়িষ্যায় এবং পরে সমগ্র ভারতে কোম্পানির রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেওয়ানি লাভের গুরুত্ব থেকে আমরা জানতে পারলাম, এই শিরোনাম থেকে আমরা জানতে পারলাম বাংলার ইতিহাসে এক মোড় পরিবর্তনকারী ঘটনা কোনটা? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ বাংলার ইতিহাসে এক মোড় পরিবর্তনকারী ঘটনা। কোন ঘটনা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক বিজয় ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ ছিল তাদের জন্য বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক বিজয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেওয়ানি লাভের গুরুত্ব শিরোনাম থেকে আমরা জানতে পারলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ সম্পর্কে পি.ই. রবার্টস তার হিস্ট্রি অফ ব্রিটিশ গ্রন্থে কি বলেছেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ সম্পর্কে পি.ই. রবার্টস তার হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া নামক গ্রন্থে কি বলেছেন? বাংলার বিখ্যাত দেওয়ানি লাভ সাম্রাজ্যবাদী শাসনের ক্ষেত্রে ছিল কোম্পানির প্রথম পদক্ষেপ। অর্থাৎ বাংলার বিখ্যাত দেওয়ানি লাভ সাম্রাজ্যবাদী শাসনের ক্ষেত্রে ছিল কোম্পানির প্রথম পদক্ষেপ। কোন ঘটনার ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইনত ও কার্যত বাংলা, বিহার, উড়িষ্যার পূর্ণ কর্তৃত্বের অধিকারী হয় এবং দেউলিয়া অবস্থা থেকে রক্ষা পায়? দেওয়ানি লাভের ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইনত ও কার্যত বাংলা, বিহার ও উড়িষ্যার পূর্ণ কর্তৃত্বের অধিকারী হয় এবং দেউলিয়া অবস্থা থেকে রক্ষা পায়। দেওয়ানি লাভের গুরুত্ব শিরোনাম থেকে আমরা জানলাম কার মধ্য দিয়ে কোম্পানি বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন। কোম্পানি বাংলায় কার মধ্য দিয়ে দ্বৈত শাসন প্রবর্তন করেন?
দেওয়ানি লাভের মধ্য দিয়ে, কোম্পানি দেওয়ানি লাভের মধ্য দিয়ে বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন। বাংলার অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে কেন? বাংলায় দ্বৈত শাসন প্রবর্তনের ফলে বাংলার অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে। বাংলায় দ্বৈত শাসন প্রবর্তনের ফলে বাংলার অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেওয়ানি লাভের গুরুত্ব শিরোনাম থেকে আমরা জানলাম কোম্পানি ও কোম্পানির কর্মচারীদের ব্যাপক আর্থিক উন্নতি ঘটে কখন? দ্বৈত শাসন প্রবর্তনের ফলে কোম্পানি ও কোম্পানির কর্মচারীদের ব্যাপক আর্থিক উন্নতি ঘটে। অর্থাৎ কোম্পানি এবং কোম্পানির কর্মচারীদের ব্যাপক অর্থনৈতিক উন্নতি ঘটে যখন বাংলাতে দ্বৈত শাসন প্রবর্তন করা হয় তখন। কোন শাসনের উপর ভিত্তি করে প্রথমে বাংলা, বিহার ও উড়িষ্যায় এবং পরে সমগ্র ভারতে কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়? কোম্পানির দেওয়ানি শাসনের উপর ভিত্তি করে প্রথমে বাংলা, বিহার ও উড়িষ্যায় এবং পরে সমগ্র ভারতে কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়।